আগ্রহ এবং উৎসাহের জায়গায় ভিন্নতা আছে। আজকে এমনই একজন মানুষ আমাদের মাঝে উপস্থিত আছেন। সকালের বাংলাদেশে তিনি ট্রাভেল ব্লগার, ট্রাভেল মোটো ব্লগার মির্জা আবিদুর রহমান অনিক। চলে যাব তার কাছে। অনেক শুভ সকাল। থ্যাংক ইউ। আপনাদের শুভ সকাল। ভালো আছেন? এরকম সাত সকালবেলা ব্লগিং করতে এখন যাচ্ছে হচ্ছে পাকেলোর অফিসে, বিকজ মাই ইন্টারন্যাশনাল বাইক ট্রিপ পাওয়ার্ড বাই পাকেলো। এই জন্য শর্ট একটা মিটিং আছে অ্যান্ড কিছু ডকুমেন্টস দিতে যাবো, ওটা দিতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, মির্জা তানজার, ওয়েলকাম টু মাই ব্লগ। আই হোপ ইউ আর অল গুড। আজকে আমি সুপার এক্সাইটেড বিকজ যমুনা টিভি ইনভাইটেড মি ফর এ শো ট্রাভেলিং অ্যান্ড থান্ডার ব্লগ নিয়ে কথা বলার জন্য। এই জন্য অনেক বেশি এক্সাইটেড অ্যান্ড তার থেকেও অনেক বেশি নার্ভাস বিকজ ফার্স্ট টাইম ন্যাশনাল টেলিভিশনে যাচ্ছি। ব্লগ করি ঠিক আছে, ক্যামেরার সামনে কথা বলতেছি, বাট ন্যাশনাল টেলিভিশন এইটা জাস্ট আমি মাথায় ঘুরতেছে। অ্যান্ড লাইভে কী টাইপের কোশ্চেন করবে অ্যান্ড আমি কী টাইপের অ্যান্সার দিয়ে আসবো, এটা নিয়ে মানে অনেক নার্ভাস ফিল হইতেছে। আমি চাই না কোনো উল্টাপাল্টা কোনো কিছু হোক, সব যাতে ঠিক মতো শেষ করে আসতে পারি। অ্যান্ড শো হচ্ছে 7টায়। আমি আজকে অনেক আগে উঠে গেছি যাতে লেট না হয়। আরও 30 মিনিটস আছে, 30 মিনিটসের বেশি, 35 মিনিটস। অ্যান্ড অলরেডি চলেও আসছি। যমুনা টেলিভিশনের অফিস হচ্ছে হাতে ডান সাইডে। এখন ইউটার্ন নিয়ে আসতে হবে। 2000 years later. সকালে বাংলাদেশের আয়োজনে সাথে আছে আমি রবিন এবং আছে শাও। দর্শক, বাংলাদেশের তরুণেরা নানা প্রান্তে নানাভাবে কাজ করে যাচ্ছে। তাদের আগ্রহ এবং উৎসাহের জায়গায় ভিন্নতা আছে। আজকে এমনই একজন মানুষ আমাদের মাঝে উপস্থিত আছেন। সকালের বাংলাদেশে তিনি ট্রাভেল ব্লগার, ট্রাভেল মোটো ব্লগার মির্জা আবিদুর রহমান অনিক। চলে যাব তার কাছে। অনেক শুভ সকাল। থ্যাংক ইউ। আপনাদের শুভ সকাল। ভালো আছেন? এরকম সাত সকালবেলা ব্লগিং করতে কিংবা মোটরসাইকেল নিয়ে তো ঘর ছেড়ে বের হয়ে যাওয়া। হ্যাঁ, সকালবেলাটা অনেক সুন্দর। সকালবেলা যে ভোরটা হচ্ছে এটা দেখে বলে যাবো কতটা সুন্দর। কেমন মানে কোথাকার, ঢাকার ভোর কেমন, গ্রামের ভোর কেমন, পাহাড়ের ভোর কেমন, সমুদ্র পাড়ের ভোর কেমন? ওয়েদারটাই চেঞ্জ। সমুদ্র পাড়ের ভোর, ঢাকার বাইরের ভোর। ঢাকায় তো ভোর মানে ব্যস্ততা শুরু হয়ে যায়, যে যার অফিসে চলে যাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে সমুদ্র পাড়ের যে ভোরটা ওইখানে মানে অনেক সুন্দর। আমি বলবো আপনারা অনেক লাকি, মানে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন সকাল দেখতে পান। হ্যাঁ, এটা ঠিক। বিভিন্ন রকম। হ্যাঁ। আচ্ছা, কেমন লাগে ঘুরতে? ঘুরতে অনেক বেশি ভালো লাগে। অ্যান্ড মানে জিনিসটা মানে নেশায় পরিণত হয়ে গেছে, যে দেখা যাচ্ছে সেমিস্টার ব্রেক পেলে যে ঘুরতে যেতেই হবে, না গেলে ভাল লাগে না। আচ্ছা, তো এই নেশাটা কখন থেকে শুরু হলো? মানে ঘোরাটা, মানে ঘুরতে হবে, ঘুরতে যেতে হবে, এই যে উৎসাহ, আগ্রহটা কোথা থেকে তৈরি হয়েছিল? পরিবার থেকে? যেভাবে দুর্ঘটনা ঘটছে, মানে অসচেতনতা, অসতর্কতা, কিংবা ধরুন আপনিও সতর্ক আছেন কিন্তু আমি হয়তো অসতর্ক, আমার কারণে আপনি দুর্ঘটনার শিকার হচ্ছেন, এরকম তো হচ্ছে ঘটনা। হ্যাঁ, আপনি হচ্ছে লাস্ট এমন একটা কাহিনী হয়েছে, আমি দেখলাম আপনি যাচ্ছেন, উল্টা সাইড থেকে এসে আপনাকে বাইক মেরে দিছে। আপনি কিন্তু রোডের অপোজিটে ছিলেন, একবারে আপনি রোডেও ছিলেন না। মানে এইভাবে অ্যাক্সিডেন্টগুলো হয়। হ্যাঁ, আমরা ঠিকমতো সার্টিফাইড হেলমেট পরি না, আমরা বুঝি না সার্টিফাইড হেলমেট কি। জাস্ট পুলিশের কেস থেকে বাঁচার জন্য আমরা প্লাস্টিকের হেলমেট ইউজ করি, যেটা 500-600 টাকা। আমরা মানে স্লিপার পরে বাইক চালাই। আমাদের দেশ ডিজিটাল হইতেছে, বাট আমরা ডিজিটাল হইতেছি না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে হেলমেটগুলো বাতাসেও, মানে বাইকটা আন্দার সাথে সাথে বাতাসে উড়ে পড়ে যাচ্ছে। শুধু শো অফ আর কি, মানে হয়তো বাইসাইকেলের হেলমেটে আমরা বাইকের হেলমেট। শহরের মানুষ এক এক রকম, তাদের ভাষা, তাদের সবকিছু। মনে হবে যে আপনি অন্য একটা দেশে চলে আসছেন। সত্যি কথা, আপনি যখন কক্সবাজার যাবেন বা চিটাঙে যাবেন, তাদের কিন্তু কথা বলার ধাঁচটা অন্যরকম।
তো ভাল লাগে ওই জিনিসগুলো এনজয় করি যে কোথাও খেতে গেছি অন্যরা বসে আছে আননোন, একটু কথা বলবো তাদের সাথে সব কিছু শেয়ার করবো, তারাও শেয়ার করবে, তো এই জিনিসগুলো অনেক বেশি ভালো লাগে। তো ইন্ডিয়া যাচ্ছি আরো বেশি এক্সাইটেড যে লাদাখ, হ্যাঁ কাশ্মীর পরিবেশটাকে নষ্ট করছে। জি জি জি। সেখানটায় যারা পর্যটক তাদের আসলে কতটা সচেতন হওয়া দরকার? আমি নিজের লাইফের এক্সপিরিয়েন্সে বলি, আমি অনেক দেখছি, যেমন দেখা যাচ্ছে বান্দরবান স্থানীয় যারা আছে মেয়ে, তারা কিন্তু অনেক সময় আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ বুঝে না, পাবলিক কি করে ব্যাড কমেন্টস করে। তো এটা ওরা পছন্দ করে, এটা করাও ঠিক না। আপনি ঘুরতে গেছেন, ওরাও এখানকার, জায়গাটা কিন্তু ওদের, তাহলে আপনার কিন্তু উচিত না তাদের না কোনো কিছু বলা। তারা যেখানে আছে ওইখানে আপনি নষ্ট করে আসবেন জিনিসটা। অ্যান্ড আপনারা অনেকেই জানেন যে ওয়ার্ল্ডের অনেক জায়গায় বাঙালি কিন্তু এ করতেছে না, অ্যালো করতেছে না। লাস্ট সিকিমে অফ করে দিয়েছে 0 পয়েন্টস। তাহলে আমি বলবো না সব বাঙালি খারাপ, বাট জিনিসগুলো অফ করতেছে, তাহলে ওইরকম কোনো কিছু হইতেছে ওই জায়গায়, মানুষের জন্য আসলে আমাদের এই বদনাম দুর্নামটা হচ্ছে। তো আমাদের নিজেদের শুধরাইতে হবে। আমরা যদি নিজেরা না ঠিক হইতে পারি, আমরা দেশ যত রিজাল্ট হোক, আমরা দেশকে উন্নত করতে পারবে না, সব আমাদের মাইন্ডের উপরে। অনেকের কথার মধ্যে অনেকগুলো মেসেজ আছে না, যে যেটা গ্রহণ করা। A few moments later. ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সো ফাইনালি শেষ হইলো, অ্যান্ড আমি অনেক বেশি নার্ভাস ছিলাম, এই জন্য ভেতরে ব্লগ করা হয় নাই। প্রেজেন্টার যারা ছিল তারা বলতেছে যে কোনো প্যারা নাই, আপনি জাস্ট নর্মাল থাকবেন, নর্মালি অ্যান্সার দেবেন। অ্যান্ড আমার যতটুকু আমি যতটুকু পারছি ততটুকু বলার ট্রাই করছি, অ্যান্ড আমি বলছি, ভুল হইলে এই জন্য সরি। আর যেটা বলছিলাম, প্রেজেন্টাররা অনেক ফ্রেন্ডলি ছিল, এই জন্য আরও আমার জন্য ইজি হয়েছে সব কিছু বলা। অ্যান্ড থ্যাংকস টু অটো রিভিলিয়ন, আসিফ ভাই, সাকিব ভাইয়া। অ্যান্ড আপনাদের জন্য আজকে আমি এখানে ভাই আপনাদের সত্যি বলেও যেতে পারবো না। যাই হোক, এখন বাসায় যেতে হবে, শো তো শেষ, আর আমরা তো ইনশাল্লাহ অনেক তাড়াতাড়ি লাদাখ ট্রিপে যেতেছি। অ্যান্ড ওইটা থেকে আসার পর আবার ইনশাল্লাহ যমুনা টিভিতে আসা হবে। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সো ফাইনালি বের হইলাম, অ্যান্ড যমুনা টিভিতে ইন্টারভিউ দিয়ে বাসায় যেতে হয়েছে বৃষ্টিতে ভিজে ভিজে, যাই হোক প্যারা নাই। তো বের হওয়া হয়েছে, এখন যাচ্ছে হচ্ছে পাকেলোর অফিসে, বিকজ মাই ইন্টারন্যাশনাল বাইক ট্রিপ পাওয়ার্ড বাই পাকেলো। এই জন্য শর্ট একটা মিটিং আছে, অ্যান্ড কিছু ডকুমেন্টস দিতে যাবো, ওটা দিতে যাচ্ছি। আর যেতে বেশি টাইম লাগবে না, 5 মিনিটস লাগবে, অলরেডি কাছাকাছি চলে আসছি। অ্যান্ড আমাদের হাতে টাইম অনেক শর্ট, অনেক তাড়াতাড়ি আমরা ইন্ডিয়া যাচ্ছি বাইক ট্রিপের জন্য, আপনারা যতটুকু জানেন। সো আমাদের জন্য সবাই দোয়া করবেন। সো সামনে কি এই ইউটার্ন নিতে হবে। সো পাকেলো শোরুমে চলে আসছি, অ্যান্ড আমার পেছনে সব ইঞ্জিন অয়েল রাখা, পাকেলো কার্স বাইকস সব কিছুর জন্য আছে। অ্যান্ড আমি আমার গিফটস পেয়ে গেছি, এই জন্য অনেক থ্যাংকস টু পাকেলো। ট্রিপের ডিটেলসে সব কিছু বলে দেবো, অ্যান্ড ইঞ্জিন অয়েলগুলো দেখাচ্ছি। 10W40, 10W40, তারপর এখানে সবগুলো 10W40, বাট 0W20, 10W30, and 20W50, 0W20, 10W40, all kind of engine oil এখানে আছে। 2000 years later. থ্যাংকস স্টিকার অলসো আঞ্জুম ভাই এতগুলো গিফটস পাঠানোর জন্য। এর আগে তো আঞ্জুম ভাই থেকে এগুলো নিয়েছিলাম, বাট এইবার আমি ট্রিপে যাচ্ছি দেখে এতগুলো গিফটস পাঠিয়ে দিছে। অ্যান্ড আপনারা যদি এই টাইপের বেস্ট কোয়ালিটির স্টিকার পেতে চান, তাহলে স্টিকার ফেসবুকে সার্চ দিলে পেয়ে যাবেন, এখানে মেসেজ দিতে পারেন, অ্যান্ড স্টিকার অর্ডার করতে পারেন। ট্রাস্ট মি, অনেক প্রিমিয়াম, অনেক প্রিমিয়াম। আর একটু কাছে থেকে দেখাই যে আপনি এই যে এগুলোকে কাটিং স্টিকার বলে, জাস্ট খালি এখান থেকে তুলে লাগাতে হবে। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সো পাকেলো কাজ শেষ করে তো বাসায় চলে আসা হয়েছে, অ্যান্ড আজকে আমি অনেক এক্সাইটেড। ফাইনালি আমাদের লাদাখ ট্রিপে যাওয়া হচ্ছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সেফলি লাদাখ ট্রিপ কমপ্লিট করে আসতে পারি। আর কবে যাচ্ছি এটা এখনই বলবো না, তার আগে সুজুকির সাথে আমাদের 2টা প্রজেক্টের কাজ আছে, এই 2টা শেষ করবো, অ্যান্ড এই 2টা ব্লগ আমি আপলোডও করে দিব যাতে আপনারা দেখতে পারেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। সো গাইস, শিওর থটস আই এম রেডি অলওয়েজ বাই দ্য হিট দ্য লাইক বাটন, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, টেক কেয়ার, খোদা হাফেজ, এন্ড আল্লাহ হাফেজ।